চরমোনার ফির একজন হারামজাদা। কিছু গোস্তাকে রাসূল আছে ইয়াজিদ রাহমাতুল্লাহ বলে আবার দলিল ফটকায় হারামজাদা কতগুলা হযরত ইয়াজিদ কে চরমোনার ফির কাফের। সবার আছে না ইয়াজিদ রাহমাতুল্লাহ ইয়াজিদ কি করে আচ্ছা ইয়াজিদ রাহমাতুল্লাহ হতে পারে পারে যারা বলবে যে ইয়াজিদ কি যারা বলবে হযরত রাহমাতুল্লাহ বলবে ওই সমস্ত ইয়াজিদি মার্কা বেঈমানদের ঈমান জায়গায় ওরা জাহান্নামে ঠিক কিনা ওরা মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ যারা মুসলমান দাবি করে যারা আশিক রাসূল দাবি করার পরে ইয়াজিদ রাহমাতুল্লাহ বলবে ওদের ঈমান জায়গায় ওরা বিনা হিসাবে কাফের যে কাফের হবে না সে কাফের। ওয়াহাবিদের মধ্যে যারা মারা যায় তাদের চেহারাগুলো শুয়োরের মতো হয়ে যায়। ওয়াহাবিরা যখন ওদের অন্তরের মধ্যে কিন্তু নবীদের প্রেম থাকে না, কিচ্ছু থাকে না, ভক্তি থাকে না, যার কারণে চেহারাগুলো শুয়োরের মতো হয়ে আছে। একটা মিনিট গালি দিন না আমাকে, এই কথাগুলো কিন্তু আমার না ভাই, এই কথাগুলো হইতেছে কমে আলেম মিসবাহুর রহমান। হেবেটা আগে ছিল ওয়াহাবি, ওয়াহাবি থেকে যখন সুযোগ সুবিধা পাইতেছিল না চলে আসলো সুন্নিয়তে। সুন্নিদের কাছে আসি একবার সে কানে ধরে একবারে তওবা করি মানে একবারে সে একবার ফাক্কা সুন্নি হয়ে গেছে। মানে সুন্নি হয়েছে তো হয়েছে, মানে কেমন সুন্নি হয়েছে, সে যেখানে মাহফিলে যাইতো মাহফিলে যাই শুরু করে দিত কি ওহাবিরা বলৎকারী। আমি ওহাবি থেকে সুন্নি কেন হয়েছি ভাই, অনেক কষ্টে আমি সুন্নি হয়েছি, কারণ ওহাবিদের প্রতিটা মাদ্রাসার মধ্যেই বলৎকার করে। এগুলো কিন্তু তার কথা, প্রমাণ লাগলে অবশ্যই আমি প্রমাণ দিব। এর পরবর্তীতে কমে আলেমরা যখন মারা যায় তাদের চেহারাগুলো শুয়োরের মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ। একজন মানুষ হিসেবে আসলে কারো ব্যাপারে কোনো মানুষের মৃত মানুষের চেহারা নিয়ে এরকম মন্তব্য করা আসলে কতটুকু সঠিক এটা হয়তো আপনারাই ভালো জানেন। এর পরবর্তীতে কি চরমোনার ফির এজিদকে রহমতুল্লাহ আলাই বলছে, এজিদের প্রশংসা করছে, এর জন্য চরমোনার ফির হতেছে হারামজাদা। চরমোনার ফির কাফের, যে কাফের বলবো না সেও কাফের। চিন্তা করে দেখেন কত বড় ফাক্কা একবারে সুন্নি হয়ে গেছে। যদিও সুন্নিদের মধ্যে এরকম গালিগালাজ কেউ করে না, যে কি চরমোনার ফির যেখানে ওনার লক্ষ লক্ষ মুরিদার আছে ওনাকে বলতেছে কি চরমোনার ফির হয়ে গেছে কাফের। এখন যখন দেখতেছে সুন্নিদের থেকে ওইভাবে সুযোগ সুবিধা পাইতেছে না, মার্কেট ডাউন হয়ে যাইতেছে, এখন আবার সে আবার ফুলটি মারলো কি চলে গেছে কি কওমিদের কাছে। কওমিদের কাছে যাই বলতেছে কি আমি এখন সঠিক পথের দিশা পাইছি। কিন্তু যখন ওয়াহাবিদেরকে সুন্নিয়ত আইছে তখন সুন্নিদেরকে বলছে কি আমি এখন সুন্নিয়তের সঠিক পথের দিশা পাইছি, আমি জীবন যাইবো তারপর আমি সুন্নিয়ত ছাড়বো না। কিরে বিসির বাচ্চা, তো তাহলে তো এখন জীবন যাওয়ার আগে তো তুই আবার ফোল্টি নিলি। যদিও এই বিসির বাচ্চাকে নিয়ে আমি কিন্তু কখনোই একটা কোনো পোস্ট করি নাই, একটা কোনো কথা আমি এদের নিয়ে বলি নাই, কারণ আমরা জানি ভাই যেই লোকটা 20-25 বছর একটা দলের নুন খাইলো, একটা দলে ছিল, একটা গোষ্ঠীতে ছিল, থাকলো, সুযোগ সুবিধা নিল, হঠাৎ করে আরেকটা দলে চলে এসে একবার এসে ফাক্কা সুন্নি হয়ে যাবো, ফাক্কা ওয়াহাবি হয়ে যাবো, এটা তো হইতে পারে না। অবশ্যই কোনো না কোনো গাবলা আছে। আর আসলে আমাদের সুন্নি ভাইয়ের একটু বেশি আবেগী, আসলে এটা আমাদেরকে বর্জন করতেই হবে। কেউ একজন ওহাবি থেকে সুন্নি হইলে আমরা একবারে তারে চতুর্থ আসমানের ফেরেশতা বানাই দিই। এখন দেখেন সে আপনাদের মুখে চুলকানি লাগাই, সে এখন আবার ওহাবিতে ঢুকে গেছে। যদিও সে ওহাবি হওয়াতে সুন্নি ওদের কোনো ক্ষতি হয় নাই, কখনো হইব না, এরকম বিসির বাচ্চা আসবো যাইবো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদেরকে আরো একটু সতর্ক হতে হবে। তো কমই ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেই লোকটা চরমোনার ফিরকে হারামজাদা বলতে পারে, চরমোনার ফিরকে কাফের বলতে পারে, চরমোনার আলেমদেরকে শুয়োরের সাথে তুলনা দিতে পারে, ওই লোকটা কি আপনাদের সাথে থেকে কি আপনাদের অনেক বড় উপকার করবে? উপকার করবে কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা একটা কথা শুনতেছে কি কয়েকজন ভাই দেখলাম ওনার ইন্টারভিউ নিতেছে কি যে বলতেছে উনি আগে মাইজবান্ডার, এর পরবর্তীতে আটরশির খাদেম ছিল, ওইখানে থাকি নাকি এখন সে ওহাবিতে আইছে। কিন্তু ভাইজানদের তো আগে প্রশ্নটা করা উচিত ছিল যে কি আপনি তো আগে কমই ছিলেন, আগে কমই থেকে আবার সুন্নিয়তে গেলেন, এখন আবার সুন্নিদের থেকে আবার কমিতে আসলেন, কারণটা কি? প্রশ্ন করাটা উচিত ছিল, প্রশ্ন করেন নাই। কেন করে না? হয়তো বা এখানে ওনাদের কোনো ফ্যাসগোছ আছে, থাকতেই পারে। এর পরবর্তীতে চরমোনার ফিরকে আপনি হারামজাদা বললেন, চরমোনার ফিরকে আপনি কাফের বললেন। এখন কি চরমোনার ফির হারামজাদা থেকে কি হালাল জাদা হয়েছে? এখন কি চরমোনার ফির কাফের থেকে কি মুসলমান হয়েছে? আপনি দেখুন চরমোনার ফিরের কাছে আসে একবারে বয়াত হয়ে গেলেন, চরমোনার ফিরের কাছে আসে একবারে হুজুর করতেছেন, এখন কি চরমোনার ফির কি কাফের হয়েছে নাকি চরমোনার ফির এখন মুসলমান? প্রশ্নগুলো ওনাকে করা উচিত ছিল, আপনারা প্রশ্নগুলো করেন নাই, বরঞ্চ আপনারা বলতেছেন কি এই লোক আগে আটরশির মুরিদ ছিল, এর পরবর্তীতে কি মাইজবান্ডারের খাদেম ছিল, এখন সে সুন্নিয়ত ছাড়ি দিয়ে সুন্নিয়তের মধ্যে শিরক বেদাত পাইছে, এখন সে এই কমিতে যোগ দিছে যে কি সর্বনাই হক সর্বনাই সঠিক। এই কথাগুলো তো সে সুন্নিয়তে যখন আসছে সে তখনও বলছে কি সুন্নিরা হক সুন্নিরাই সঠিক, ওহাবির হচ্ছে বলৎকারী, ওহাবিদের চেহারা শুয়োরের মতো, ওহাবিরা হারামজাদা, ওহাবিরা কাফের। এই কথাগুলো তো সে যখন ওহাবি থেকে সুন্নিয়ত আসছে তখন এই কথাগুলো বলছে। তো আপনারা তারা কোন হিসাবে একবারে
মানে কি বলে একবার ফুলের মালা দিয়ে একবার রিসিভ করে একবার আসমানে তুলে ফেলতেছেন। আপনাদের কি মানে আমার মনে হয় কোনো সুন্নি বক্তাও আজ পর্যন্ত কোনো কমিদেরকে এইভাবে গালিগালাজ করে নাই, যতটা না গালিগালাজ করছে কি এই বেটা বিসির বাচ্চা। তো যাই হোক, এদের নিয়ে আমার আর কোনো কিছু বলার নাই। শুধুমাত্র আমার একটা মাত্র মেসেজ সুন্নি ভাইদের কাছে হচ্ছে কি আবেগটাকে একটু কমান। আর আমাদের কিছু সুন্নি আলেম ওলামাও আছে আলহামদুলিল্লাহ, আমাদের উচিত আবেগগুলো কমানো। কোনো একটা মুনাফিক দলে ঢুকলেই আমরা করি কি তারা একবারে আসমানে তুলে ফেলি, যদিও এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা মেজবা ভাই, আপনি যে বলতেছেন কি আটরশিতে কি শেরেক বেদাত, মাইজবান্ডারের শেরেক বেদাত, আপনি তো আটরশির মুড়ি ধর নাই, আপনি তো মাইজবান্ডারের মুড়ি ধর নাই, আপনি তো মুড়ি দিয়েছেন কি আল্লামা তাহের শাহ মাদাজিল্লাহুল আলীর। তো আপনি তাহের শাহ মুড়ি ধই কেন আপনি আটরশির মাইজবান্ডারে কেন আপনি দোষ খুঁজলেন? আমরা তো যারা সুন্নি আছি আমরা তো আজীবন বলে আসতেছি কি মাইজবান্ডারের শেরেক হয় বেদাত হয়, এগুলো তো আমরা পূর্ব থেকে বলে আসতে আছি। আপনি যখন ওহাবিতে ছিলেন তখন কি আপনি জানতেন না যে মাইজবান্ডার আটরশি এখানে শেরেক বেদাত হয়? আপনি কি তখন জানতেন না? যাক, আপনি যে উদ্দেশ্যে আসছেন আপনার উদ্দেশ্যটা সফল হয়েছে, এটার জন্য আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন।